নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি কুমায়ুনের হন্টেড প্লেস বা ভুতুড়ে জায়গা হিসাবে খ্যাত অ্যাবট মাউন্টে। এই জায়গাটি লোহাগাড় থেকে 10 কিলোমিটার দূরত্বে চম্পাবত ডিস্ট্রিক্টে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটির হিস্ট্রির সাথে কিছু মিস্ট্রিও জড়িত আছে। আর এখানে থাকার জায়গা বলতে কেবলমাত্র পাহাড়ের মাথায় অবস্থিত কেএমভেনের গেস্ট হাউস। আমরা পৌঁছে গেছি গেস্ট হাউসের সামনে। আমরা মুন্সিয়ারি থেকে 9:40-এ স্টার্ট করে এখানে এসে পৌঁছলাম বিকেল 5টায়। যারা কুমায়ুনে এসে নির্জন শান্ত পরিবেশে দুদিনের জন্য বিশ্রাম করতে চান তাদের কাছে এই জায়গাটি খুব পছন্দের। আসার পরে দারোয়ান আমাদের কাছে বুকিংয়ের স্লিপ দেখতে চাইলো, তারপরে আমাদেরকে গেট খুলে দিচ্ছে। এই জায়গাটি হন্টেড প্লেস হিসাবে আমরা জানি, কিন্তু এখানকার স্টাফরা কিন্তু সেটা কিছুতেই স্বীকার করতে চাইছিল না। তবে রাতে ওদের যেরকম বিহেভিয়ার দেখেছিলাম তাতে মনে হচ্ছিল রাতে কিন্তু ওরা নিজেরাও ভয় পাচ্ছে। আর রাতে আমাদের সাথেও এমন কিছু ঘটেছিল, তাতে মনে হয়েছিল হয়তো কিছু থাকলেও এখানে থাকতে পারে। যাই হোক, আমরা খুব এনজয় করেছি এই জায়গাটাকে। আর এখানে কিন্তু আমরা আজকে শুধু আমরাই রয়েছি, আর কিন্তু কেউ এখানে নেই। এখানে এটা হচ্ছে আমাদের একটা রুম, এখানে আমরা 2টো রুম বুক করেছি। কটেজগুলি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে টোটাল 8টা কটেজ রয়েছে। এটা হচ্ছে গিয়ে বসার জায়গা, আর এই হচ্ছে গিয়ে বেডরুম। 2জন থাকতে পারে, তবে এক্সট্রা চার্জ দিলে 3জনও থাকতে পারে। এখানকার ব্রেকফাস্ট রুম রেন্টের সাথে ইনক্লুডেড। এই হচ্ছে গিয়ে সুন্দর কাঠের কটেজ। আর এই জায়গাটি হচ্ছে গিয়ে সানরাইজ পয়েন্ট। কেএমভেনের ফার্দেস্ট জায়গা হচ্ছে এইটি। আমরা স্নান করে ঘুরে বেড়াচ্ছি পুরো চত্বরে। এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কটেজগুলি। বলেছিলাম তো কটেজগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখুন, 2টো রোতে এই কটেজগুলি রয়েছে। সব কটেজগুলি বন্ধ, কেবল আমরাই রয়েছি এই পুরো চত্বরে। রাত্রে একটু ভয় ভয় লাগছে কীরকম হবে। এখন এটা হচ্ছে গিয়ে সানসেট পয়েন্ট থেকে আমরা সানসেট দেখছি। এই সানসেট পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের রুমের কাছাকাছি অবস্থিত। আর রাতে ওরা কি করেছিল, যেমন আমাদের রুমের কাছে লাইটটা জ্বালানো ছিল না, ওরা ছুটে এসে লাইট জ্বালিয়ে আবার ছুটে চলে গেল। আর আমাদেরকেও ঘর দিল একদম রেস্টুরেন্টের পাশে, বললো দূরে থাকার দরকার নেই। সানসেট হচ্ছে, আমরা সানসেট পয়েন্টে বসে সানসেট দেখছি। আর এই জায়গাটা কেন হন্টেড প্লেস হিসেবে পরিচিত সেটাও আপনাদেরকে বলছি। জন হ্যারল্ড অ্যাবট বলে একজন ব্রিটিশ বিজনেসম্যান 19 শতকের প্রথম দিকে এই জায়গাটি দেখে ওনার এত পছন্দ হয় যে উনি এখানে ইউরোপিয়ান সেটেলমেন্ট তৈরি করার প্ল্যান করেন। এখানে বেশ খানিকটা জমি কিনে বাংলো তৈরি করে নিজের সপরিবারে থাকতে শুরু করেন। আর বেশ কয়েকজন আত্মীয় এবং বন্ধুদেরও আমন্ত্রণ জানান এখানে বসবাস করার জন্য। এইভাবে এখানে একটি ইউরোপিয়ান সেটেলমেন্ট তৈরি হয়। উনি এখানে একটি হসপিটালও বানান। সেখানে ওনাদের সাথে সাথে স্থানীয় লোকদেরও চিকিৎসা হতো। সেই হসপিটালে কাজ করতেন ডক্টর মরিস বলে একজন ইংরেজ। ভীষণ দক্ষ ডাক্তার ছিলেন। দূর দূরান্ত থেকে লোক ওনার কাছে চিকিৎসা করতে আসতো। বহু লোককে উনি সারিয়েও তুলেছেন। উনি মুমূর্ষ রোগীর নাড়ি ধরে বলে দিতেন ঠিক কটার সময় কতদিন পরে মৃত্যু হয়, এবং সেই রকমই হতো। লোকে তাই তাকে ভগবান মনে করত। এই ধরনের রোগী যারা অনেক দূর থেকে এখানে আসতো, তার বাড়ির লোকেরা ভাবতো মারাই যখন যাবে তখন আর বাড়ি নিয়ে কি হবে, তাই রোগীকে ফেলেই অনেকে চলে যেতেন। এই ধরনের রোগীদের উনি হসপিটালের কাছেই জঙ্গলের মধ্যে একটা ওয়ার্ডে শিফট করতেন। তাছাড়া আশেপাশের কোনো ভবঘুরে বা আত্মীয়হীন কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হলে উনি তাদেরকেও সেই ওয়ার্ডে শিফট করতেন। বলতে ওনাদের সার্জারি করতে হবে বা স্পেশাল চিকিৎসা করতে হবে। সেই ওয়ার্ড জঙ্গলের মধ্যে ছিল, এবং সেই ওয়ার্ডের উনি নাম দিয়েছিলেন মুক্তিকোঠি। কোঠি মানে এখানে কুটির বা থাকার জায়গা। উনি চিকিৎসা করে হয় তাদেরকে অসুখ থেকে মুক্তি দেবেন, নইলে রুগী এই জগৎ থেকে মুক্তি পাবে, তাই ওই রকম নামকরণ ওই ওয়ার্ডের। কিন্তু উনি ওখানে কোনো চিকিৎসা করতেন না। জীবিত মানুষকে সেন্সলেস করে মস্তিষ্কের অস্ত্রোপচার করে নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। মানে এক্সপেরিমেন্টের জন্য উনি পেশেন্টদের হত্যাই করতেন।
যে দিনে পেশেন্ট মারা যাবে বলে বলতেন, সেই দিনেই উনি এই এক্সপেরিমেন্ট করতেন। তাই কেউ কোনো সন্দেহ করতো না। মারা যাওয়ার পরে সেই হতভাগাদের স্থান হতো কিন্তু ওই পাশে গ্রেভইয়ার্ডে। পরবর্তীকালে উনি ওনার এইসব কুকীর্তি অন্য একজন ডাক্তার ধরে ফেলেন এবং সবাইকে জানিয়েও দেন। তারপর ডক্টর মরিস এবং তার ফ্যামিলির লোকেরা মারা যায় বা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য কেউ তাদেরকে মেরে ফেলে। হসপিটালও বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে ওই হসপিটাল মুক্তিগতি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লোকে বলে ওখানে নাকি সেই ডক্টর মরিস এবং সেই হতভাগা পেশেন্টদের আত্মারা রাতে ঘুরে বেড়ায়। তাই এই জায়গাকে লোকে হন্টেড প্লেস বলে মনে করে। এখানে কাছেই রয়েছে সেই হসপিটাল। এখন তো বিকেল হয়ে গেছে, যেতে বারণ করছে। এখন আমাদেরও অত সাহস নেই ওখানে যাওয়ার, তবে কাল সকালে আমরা সেখানে যাব। আর আপনাদেরকেও তো দেখাতে হবে সেই জায়গাগুলি। এই ট্যুর তো শুধু আমরা 4 জন মিলে করছি না, আপনাদেরকেও সঙ্গী করেছি এই ট্যুরে। এখানে একটি চার্চও রয়েছে, জন হ্যারল্ড অ্যাবল্টের তৈরি করা। ওনার স্ত্রীর মৃত্যুর পরে স্ত্রীর স্মৃতিতে চার্চটি তৈরি করেছিলেন। সবই কালকে দেখাবো আপনাদের। মর্নিং, আজ 20 মে 2023। দেখুন কি বিশাল হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে। সকালে আরও ক্লিয়ার দেখা যাচ্ছিল। কুমায়ুনের খুব কম জায়গা থেকে এত বড় হিমালয়ান রেঞ্জ দেখা যায়। এখানে দেখুন নিয়ারেস্ট প্লেসগুলির ডিস্টেন্স লেখা আছে। এখান থেকে মায়াবতী আশ্রম মাত্র 16 কিলোমিটার। এখান থেকে আপনারা মায়াবতী আশ্রমও ঘুরে নিতে পারেন। আর আমাদের দুটো রুমের মধ্যে যে রুমটি জঙ্গলের কাছাকাছি ছিল, সেই রুমের চালে কিন্তু রাত্রে মনে হচ্ছিল কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। আমাদের একটু ভয়ই লেগেছিল রাতে। ওপাশের যে কটেজটি দেখছেন, সেই কটেজটির রুম নাম্বার হচ্ছে 101। সামনের দিকটা ওরকম জঙ্গল। এটা একটি ভিউ পয়েন্ট। এখানে মোট 3টে ভিউ পয়েন্ট আছে। এটা বসার জায়গা এবং ভিউ পয়েন্ট। আর সানরাইজ সানসেট পয়েন্ট তো আপনাদের আগেই দেখেছি। আর এই পাশের যে কটেজটি দেখছেন, সেটির নাম্বার হচ্ছে 102। এটাই সব থেকে ভালো পজিশনে কটেজ। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, সামনে কোনো অবস্ট্রাকশন নেই, আর রেস্টুরেন্টেরও কাছে। এখন আমরা কেএমভিএন থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেই চার্চ, হসপিটাল আপনাদের দেখাবো। আর এইটা হচ্ছে গিয়ে প্লেগ্রাউন্ড। দিনের বেলা এখানে বাচ্চা ছেলেরা খেলছিল দেখছিলাম। এখন তো সকাল, কেউ এখন এসে পৌঁছায়নি। আর এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেই হন্টেড চার্চ, হসপিটাল। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।